গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কি বিষয় নিয়ে ভিডিও বানাতে যেতেছি। হ্যাঁ বন্ধুরা, আপনি কিভাবে আপনার নামের যে ফুল দিয়ে স্টাইল করে বানাতে পারেন ড্রয়িং করে, ঠিক আছে, ওটাই আজকে শেখাবো আপনাদের। ঠিক আছে, সৌন্দর্য কীভাবে আপনার নামটাকে সৌন্দর্য করে আরও অনেক সুন্দর করে দেখাতে পারেন আর বানাতে পারেন। ঠিক আছে, আমরা Pixellabটা ওপেন করে নিব। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যেটা করব, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে যাব। যাওয়ার পর কাস্টমে ক্লিক করে এটাকে আমরা ইউটিউব থাম্বনেইলে পরিণত করব। ঠিক আছে, তারপরে ওকে করে দেব। তারপরে দেখতেছেন আপনি এখানে নিউ টেক্সট, এটাতে ডবল ক্লিক করবেন। করার পরে যে আপনার নামটা ছিল, আপনার নাম যেটা সেটা আপনি লিখবেন। ঠিক আছে, সো আমি একটা নাম, যে কোনো একটা নাম লিখে আপনাকে ডিজাইন করে দিব। ওকে, আমার লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পরে এটাকে একটু জুম করে বড় করে দেবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখতেছেন এ নামের অপশনটা আছে, এটাতে সিলেক্ট করে আপনি চলে যাবেন। এখানে দেখবেন যে এবি নামের একটা অপশন আছে ফন্ট লেখা, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাই ফন্টে যাবেন। আপনি যে কোনো একটা বাংলা ফন্ট আপনার কাছে যেটা ভালো আছে আপনি ওইটা ইউজ করতে পারেন। সো আমি যেটা ইউজ করব, এটা আমি অ্যাকচুয়ালি কিনে নিছি। ঠিক আছে, আর যদি এটা আপনি কিনতে চান তাহলে আপনি লিপু ঘরে গিয়ে প্রিমিয়ার যে ফন্টগুলো আছে ওখান থেকে আপনি কিনতে পারবেন। ঠিক আছে, সো তারপরে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এটাকে আমি আর একটু বড় করে নিব, একটু জুম করে নিব, বিকজ আমি এখানে ড্রয়িং করব, তার জন্য এটাকে আমার একটু বড় করতে হবে। সো বড় করার পর আমি যেটা করব সেটা হলো লেখাটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এখানে যাবেন, এই মধ্যের ঘরটাতে যাওয়ার পর এখানে দেখবেন ড্র নামের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি চান আরও জুম করতে, তাহলে এই জুমের অপশনে ক্লিক করে এটাতে এইভাবে আরও জুম করে নিতে পারেন। ঠিক আছে, সো তারপরে যেটা করবেন, ড্র করার জন্য এই জুমওয়ালা অপশনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে যে কালারটা আছে আপনি যেটা নিতে চান, ঠিক আছে, ওই কালারটা আপনি নিয়ে নেবেন। সো আমি রেডটাই নিয়ে নিতেছি। নেওয়ার পরে এটাকে আপনি 30 রেখে দেবেন। ঠিক আছে, 30 রাখার পর যেটা করবেন, এখানে আপনি ড্রয়িং করবেন এইভাবে। ঠিক আছে, দেখেন আমি যেভাবে করতেছি এইভাবে আপনি ঠিক এইভাবে ড্রয়িং করে নেবেন। চাইলে আপনি এখানে ড্রয়িং করতে পারেন, এটা সৌন্দর্যের জন্য দেওয়া আর কি। সো এটা ড্রয়িং হয়ে গেলে তারপরে এখানেও ড্রয়িং করে দেবেন আপনি এইভাবে, মানে যতগুলো গ্যাপ আছে আপনি পূরণ করে নেবেন। ঠিক আছে, যদি এদিকে এলোমেলো হয়ে যায় তাহলে এখান থেকে এটাকে ইরেজার করে নেবেন। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনি করে নেবেন। ঠিক আছে, সবগুলোকে যতগুলো গ্যাপ আছে আমরা গ্যাপগুলোকে পূরণ করে নিব এইভাবে। সো পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। সো ভিডিওটা পুরো দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এইভাবে আমি যেভাবে করতেছি এভাবে করবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি এখনও লাইক না দিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিবেন। ঠিক আছে, আপনার একটা লাইকই আমার আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। ঠিক আছে, সো আপনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে আর কি লাগে বলেন, একটা করে লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, সবাই যদি ভালো লাগে আর কি, আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করে দেন। আর এটাকে আপনি বড় করে এখানে এভাবে ড্র করে নেবেন সব। ঠিক আছে, সো এইভাবে ড্র করা হয়ে গেলে তারপরে যেটা করবেন, আপনি আগে পুরোটা ড্র করে নেবেন। যদি আপনার মনে চায় এটা ড্র করতে তাহলে ড্র করে নেবেন, আর ড্র না করলেও পারেন, সেটা একান্ত আপনারই ব্যাপার। ঠিক আছে, তো তারপরে যেহেতু আমাদের ড্র হয়ে গেছে, আপনি ভালো করে দেখবেন যে কোনো জায়গা বাকি আছে কিনা। ঠিক আছে, তারপরে যেটা করবেন এটা ওকে করে দেবেন। ওকে করার পরে এই যে লেয়ারের লাস্টে আছে 3 ডটের নিচে, এটাতে ক্লিক করবেন লেয়ারে। ঠিক আছে, তারপরে এটাতে এইভাবে
ক্লিক করে টিপ ধরে রাখলে এটাকে এইভাবে নিচে নামিয়ে রাখবেন, ঠিক আছে। নামানোর পর দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যেটা করবেন আপনারা এই যে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করে, ঠিক আছে, এটা লেয়ারকে আর এই লেখার লেয়ারটাকে আপনি লক করে দেবেন যাতে এদিক ওদিক না যায়, ঠিক আছে। এইভাবে কালার করে নিতে পারেন, পুরোটা এক কালার, বা এইভাবে এই কালারটাই রাখতে চান, তো এটাই বেস্ট লাগতেছে আমার কাছে। সো আমি এটা রেখে দিব। রেখে দেওয়ার পরে এটাকে লক করে রাখবেন সবসময়, ঠিক আছে। তাছাড়া এটা ভালো লাগবে না। তারপরে যেটা করব, আমি একটা পিএনজি অ্যাড করব। সো এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো পিএনজিটা কোন পিএনজিটা? হ্যাঁ, এই পিএনজিটা। সো এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এটাকে ছোট করে এভাবে রোটেট করবেন, রোটেট করে এই দেখতেছেন এই জায়গা লাগিয়ে দেবেন, ঠিক আছে। চাইলে আরও ছোট করতে পারেন, একটু রোটেট করে দিতে হবে। তো এটাকে এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। এটার কালারটা আপনি চাইলে এটা রাখতে পারেন। তাছাড়া যদি কালার চেঞ্জ করতে চান যে হোয়াইট রাখবেন, তার জন্য কালারে যাবেন, এটাকে এনেবল করবেন। করার পরে যেটা করবেন, এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে এটাকে রোটেট করবেন, তারপরে এইভাবে ঠিক বসিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে কপি করে দিবেন। তারপরে এখানে বসাই দিবেন। এটাকে চাইলে ছোট করে দিতে পারেন। ঠিক আছে। তারপরে এগুলাতে আপনি এগুলা সব লক করে দেবেন, ঠিক আছে, যাতে এদিক ওদিক না যায়। তারপর আপনি যেটা করবেন সেটা হলো প্লাস ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন, আপনার আর একটা পিএনজি অ্যাড করবেন, ঠিক আছে। সো এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। সো তারপর যেটা করবেন, এটাকে ছোট করে দিবেন, এইভাবে ছোট করে দিয়ে এখানে লাগিয়ে দিবেন, ঠিক আছে। এক্স্যাক্টলি আরও ছোট করে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, এইখানে ঠিক সুন্দর মতো লাগিয়ে দেবেন, ঠিক আছে। এই যে লাগানো হয়ে গেছে। তারপরে এটা যেটা করবেন, আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই কালারের অপশনে যাবেন, এটাকে এনেবল করবেন, যে কোনো একটা কালার দিতে পারেন আপনি। চাইলে হোয়াইট, যদি বলেন না আমি যে হোয়াইট আছে, যে কালারটা আছে এটা দিয়ে দেন, তাহলে দিতে পারেন। আর যদি বলেন না আমি এটাকে অন্য একটা কালার দেব, সো আমার মতে হোয়াইট দেওয়াটাই বেটার মনে করি। সো হোয়াইট দিয়ে দেবেন। তারপরে এটাকেও লক করে ফেলবেন। তারপর প্লাসে যাবেন, যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবেন, যাওয়ার পর আপনি আর একটা পিএনজি, এটাও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এটা অ্যাড করার পরে চলে যাবেন, এখানে দেখেন ইরেজ কালারে চলে যাওয়ার পর এটাকে এনেবল করবেন। করার পর এটাকে আপনি 30 রেখে দেবেন, ঠিক আছে। রাখা হয়ে গেলে এটাকে ছোট করবেন। ছোট করার আগে আপনি যেটা করবেন সেটা হলো এটা জুম আউট পুরাই ছোট আছে। তারপরে আপনি যেটা করবেন, এটাকে আর একটু ছোট করে দেন। হ্যাঁ, এতটুকু রেখে দেন। রাখার পর যেটা করবেন, এটাকে কপি করেন। কপি করার পর এদিকে নিয়ে আসেন। নিয়ে আসার পর এটাকে এদিকে চলে যাবেন 3D রোটেটে। তারপরে এটাকে 180 করে দেবেন। করার পরে এটাকে এইভাবে রোটেট করে এই যে ঠিক এদিকে বসাই দেবেন, ঠিক আছে।
বাস। চাইলে এটাকে আরেকটু রোটেট করে এইভাবে রাখতে পারেন আপনি, এই যে এইভাবে সুন্দর করে, এইভাবে না, ওইটা সোজা করে দেওয়াটাই বেটার মনে করি। তো এইভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যদি বলেন যে না এটার কালার আমি অন্যটা রাখবো, দোনোটা রেড রাখবো, তার জন্য কি করতে হবে, এই লেয়ারে ক্লিক করে এটাকে এভাবে চেপে ধরলে, আপনি চেপে ধরে এটা নিচে নিয়ে আসবেন, তাহলে এটা নিচে চলে যাবে। ঠিক আছে, দোনোটাই নিচে রেখে দেবেন। রাখার পরে এই দুইটাকেই আপনি লক করে দেবেন। ঠিক আছে, সো লক করা হয়ে গেলে দেখেন আমাদের কিন্তু প্রায় শেষের কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে দেখতেছেন টিক মার্ক, এটাতে ক্লিক করে এটাতে সবগুলোকে টিক করে দেবেন। করা হয়ে গেলে এই যে দেখতেছেন যে দুইটা বাদ দিয়ে মধ্যের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। ঠিক আছে, তার মানে সবগুলো একসাথে হয়ে গেল। ঠিক আছে, এখন চাইলে আপনি এটাকে ছোট বড় যেভাবে মন চায় আপনি করতে পারবেন। তারপর লেয়ারে আবার ক্লিক করে এটাকে ছোট করে দেবেন, ব্যাস। বুঝতে পারছেন? সো এটা থেকে দেখা যাইতেছে না, তার জন্য কি করব, আমি একটু ক্রপিং করব। ঠিক আছে, এটাকে ক্রপিং করে দ্বিতীয়বার আবার লাগাই দেব। সো ক্রপিং করলাম, করার পরে আমি যেটা করব সেটা হলো এই পিএনজিটা, আপনারা এটা খেয়াল রাখবেন, আমার একটু ভুল হয়েছিল, এই জন্য এরকম এটা কেটে গেছে। সো তার জন্য আমি আবার দ্বিতীয়বার লাগাইতেছি। সো আপনি দেখবেন, খেয়াল করবেন আর কি, যাতে এটা না কেটে যায় আর কি, চলে না যায়। ঠিক আছে, তার জন্য ইরেজ কালার করবেন। করার পরে এটাকে ওই 30 রেখে দিবেন। রাখার পর ওকে করে দেবেন। ওকে করার পর এটাকে ছোট করবেন। ছোট করার পর যেটা করবেন, এটা এই যে ঠিক এইভাবে বসাই দিবেন। ঠিক আছে, আচ্ছা এটা আরও ছোট আসছিল, সো সেই জন্য এইভাবে ঠিক বসাই দেবেন। বসাই দেওয়ার পরে লেয়ারে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এটাতে ক্লিক করে ঠিক করে এটাকে মার্জ করে দেবেন দুটাকে। সো মার্জ হয়ে গেলে দেখেন আমাদের কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। চাইলে এখানে আপনি আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা পিএনজি আপনি আমাদের একটা পিএনজি অ্যাড করে নিতে পারেন। চলেন এই লাভের পিএনজিগুলো আমি অ্যাড করে দিতেছি। ঠিক আছে, এইটাকে আপনি এখানে সুন্দর মতো বসাই দিতে পারেন। চাইলে এইটার ভিতরে এইভাবে বসাই দিতে পারেন হোয়াইট করে। ঠিক আছে, তারপরে এটার কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন এইভাবে, এখান থেকে হোয়াইট নিয়ে নিতে পারেন, বাস কালার। তারপরে যেটা করবেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন এটাকে। এখান থেকে চলে যাবেন আপনি এটাতে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, আর আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিতেছি, আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, যদি এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান। ঠিক আছে, সো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপরে যদি আপনি এটা চান মার্জ করতে পারেন, এটা ঠিক করে, এটা দরকার নাই অবশ্য, বাস মার্জ হয়ে গেল। মানে এটা করার নিয়ম কি, আপনি সবগুলো একসাথে এরকম চাইলে ছোট বড় যেভাবে মন চায় চাইলে এইভাবে করতে পারেন। ঠিক আছে, সো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এই সেভের আইকনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি পিএনজি নেন বা জিপিএস যেটা নেন খুশি, আর এখান থেকে আপনি যে কোনো একটা হাই করে নিতে পারেন, যেখানে ভেরি হাই আলট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে সেভ করে দেবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।